আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন সেই মানুষ যাদের দুনিয়াতে সমস্ত চাওয়া পূরণ হয়েছে, তারা সেই মানুষদের উপরে আল্লাহর দয়া আর রহমত দেখবে যাদের দুনিয়াতে চাওয়া পূরণ হয়নি। তো তারা অনেক কান্নাকাটি করবে আর আশা করবে যে যদি আমরাও দুনিয়াতে কিছু না পেতাম। দোয়া বিপদের চেয়ে দুর্বল, তো বিপদ আছড়ে পড়বে। দোয়া শক্তিশালী, তো দোয়া আছড়ে পড়বে। যদি দুটোই একরকম মজবুত হয়, তো তখন দোয়া কিয়ামত পর্যন্ত বিপদের সাথে লড়াই করবে। দোয়ার দিকে আমরা যাই না, আল্লাহ আমাদের থেকে দোয়া করান। যদি আল্লাহ কোনো জিনিসের খেয়াল অন্তরে দিয়েছেন আর মুখে সেই জিনিসের জন্য দোয়া এনেছেন, তো বুঝে যান যে সেই জিনিস আপনার জন্যই তৈরি করা হয়েছে। শুধু আপনাকে সবর, বিশ্বাস, অপেক্ষা আর পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে সেখানে পৌঁছাতে হবে। আল্লাহওয়ালারা বলে, দোয়া ভাষা নয়, অবস্থার নাম। মজলুমের কাছে এমন কোন আমল অথবা ওজিফা থাকে যা গায়েব থেকে জলদি ফায়সালা করে আনে? আসলে মজলুমের আহাজারি আর আল্লাহর সামনে মিনতি করা, এটাই গায়েব থেকে ফায়সালা করায়। এজন্য দোয়া করার সময় মুখে বলার চেয়ে বেশি অবস্থার উপরে নজর দাও। কেননা তুমি যেই রবকে ডাকছ, উনি তো বধিরেরও শোনেন। কিছু মানুষ এজন্য দোয়া করা ছেড়ে দেয় যে তারা ভাবে নসিব তো লেখা হয়ে গেছে, তাই হবে সেটাই যা নসিবে আছে। কিন্তু কখনো এটা ভেবেছ যে যদি নসিবের লেখায় সব কিছু হতো, তো আল্লাহ দোয়া করার ইখতিয়ার দিতেন কি? দোয়া ভাগ্য তো কি নসিবের লেখাকেও বদলাতে পারে। হ্যাঁ, নসিব লেখা হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো, দোয়া নসিবকে বদলানোরও ক্ষমতা রাখে। দোয়া তো পাথরকে তার জায়গা থেকে সরাতে পারে। দোয়া তো দুইজন আলাদা হওয়াকে মেলাতে পারে। দোয়া তো তোমার পরীক্ষার সময় শেষ করতে পারে। দোয়া তো তোমার চিন্তা আর দুঃখগুলোকে খুশিতে বদলাতে পারে। যখন দোয়ার জন্য হাত তোলো, তো এটা মনে রেখো যে তুমি যার কাছে দোয়া করছো তিনি মালিকে কোন। যখন দোয়া করছো, তো এটা মনে রেখো যে তিনি আল মজিব, অর্থাৎ দোয়া কবুলকারী। আর যখন দোয়া করো, তো এই বিশ্বাস রাখবে যে দোয়া কবুল হতে চলেছে, কেননা তিনি আল কাদির, অর্থাৎ সব জিনিসের ওপরে কুদরত রাখনেওয়ালা। আপনার সবচেয়ে বড় দোয়া হয়তো সেই সময় কবুল হবে যখন আপনি সেটার জন্য তৈরি হবেন। নতুন পরিস্থিতির প্রস্তুতির জন্য পুরনো রুটিনকে ভাঙতে হয়। আপনাকে কিছু নতুন করতে হবে, কিছু এমন যা আপনি আগে করেননি। আল্লাহ তাআলার সামনে ঝুঁকে যাওয়া আপনার দুশ্চিন্তা থেকে বের হওয়ার রাস্তা দেখায়। দোয়া চাওয়াতে হয়তো মাথার বোঝা হালকা হয় না, কিন্তু দোয়া করলে আল্লাহ আপনাকে এমন তারিকা শেখান যেটার মাধ্যমে আপনি আপনার মজুদ থাকা সমস্যার সমাধান তলাশ করতে পারেন। নামাজ আর কোরআন আপনার দুঃখ শেষ করবে না, কিন্তু তিনি আপনাকে ঈমান দিবেন। তাহাজ্জুদে গড়িয়ে পড়া অশ্রু আল্লাহকে রাজি করিয়ে নেয়। আল্লাহর অনেক পছন্দ যখন তুমি দুনিয়ার কাছে নয়, তার কাছে যাও। যখন তুমি নিরুপায়ের কান্না মানুষের সামনে নয়, আল্লাহর সামনে কাঁদো। যখন তুমি সব শেষ হয়ে যাওয়ার পরও এই বিশ্বাসের সাথে দোয়া করো যে তিনি ছাড়া তোমাকে কেউ দিতে পারবে না। কখনো কখনো আমি ভাবি, যদি আল্লাহ আমাদেরকে সেটা না দিতেন যা আমরা চাই, তাহলে তিনি
আমাদেরকে চাওয়ার তৌফিকই কেন দিলেন? তার তৌফিক দেয়ায় এই কথার প্রমাণ যে তিনি আমাদেরকে আমাদের চাওয়াতে অবশ্যই দান করবেন। শুধু একটু পরীক্ষার পর শান্তি আর স্বস্তি আছে। আল্লাহ যখন কোনো জিনিস অন্তরে দেন না, তো কোথাও না কোথাও নসিবে জায়গা অবশ্যই রাখেন। আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না। আল্লাহ অন্তরে অস্থিরতা এজন্য তৈরি করেন যেন তুমি দোয়ার মাধ্যমে সেই জিনিসকে হাসিল করো। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে দোয়া এজন্য করি যে এটা আপনার হুকুম না হলে আমি কি যে আপনাকে মাসোহারা দিব, যে আমার জন্য কি উত্তম। যখন দোয়া করতে লাগো তো মনে রেখো তিনি আল মুজিব, দোয়াগুলোকে কবুলকারী। যখন দোয়া করতে লাগো তো মনে রেখো উনি আল সামি, সব কিছু শ্রবণকারী। যখন দোয়া করে নাও তাও মনে রেখো উনি আল কাদির, প্রতিটা জিনিসের ওপরে কুদরত রাখনেওয়ালা। এটা আয়াত সূরা মারিয়ামের, যখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে একটা পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন। তিনি জানতেন বুড়ো হয়ে গেছেন, তার হাড়গুলি দুর্বল হয়ে গেছে, তার স্ত্রী বন্ধ্যা, কিন্তু এর পরও তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন। যেভাবে তার দোয়া তিনি কবুল করেছিলেন, সেভাবেই আপনার দোয়াও কবুল হবে। আপনি জানেন যে দোয়া করছেন তা অসম্ভব, কিন্তু আপনি আল্লাহর কাছে এই বিশ্বাস নিয়ে দোয়া করেছিলেন যে তার রব তাকে খালি হাতে ফেরাবেন না, আর আপনার রব আপনার ঝুলি ভরে দিবেন। তাকে ইয়াহইয়া আলাইহিসসালামের মতো নেক সন্তান দান করেছিলেন। আর যখন তাওয়াক্কুল করো তো এটা ভেবো না যে যা চেয়েছি তা পাবো কিভাবে, বরং অপেক্ষা করো যে যা চেয়েছি তা যে কোনোভাবেই হোক পাবই। কখন আর কিভাবে এটার ফয়সালা উসিলা বানানেওয়ালা রবের উপরে ছেড়ে দাও।